এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা সম্পর্কে বিস্তারিত জানব। এখন আমরা কিছু বিষয় সম্পর্কে জানব। মুনাফাটা আসলে কি? এই মুনাফা, লাভ, সুদ এই শব্দগুলোর সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। আমরা যদি ব্যাংকে টাকা জমা রাখি তাহলে আমরা ব্যাংকের কাছ থেকে আমরা একটি নির্দিষ্ট হারে মুনাফা পাই বা লাভ পাই। আর আমরা যদি ব্যাংকের কাছ থেকে ঋণ নেই তাহলে ব্যাংক আমাদের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মুনাফা নেয় বা লাভ নেয়। এটাকে আসলে প্রচলিত শব্দে সুদ বলে। এরপরে আসছে যেটি, সেটা হচ্ছে মুনাফার হার। মুনাফার হার হচ্ছে 100 টাকাতে 1 বছরের মুনাফা কত টাকা হয় সেটাই হচ্ছে মুনাফার হার। মানে আমরা যদি ব্যাংকের কাছ থেকে 100 টাকা ঋণ নেই তাহলে 1 বছরে ব্যাংক আমাদের কাছ থেকে ওই 100 টাকার উপরে আসলে কত টাকা মুনাফা নেবে, এটা হচ্ছে মুনাফার হার। বা আমরা যদি ব্যাংকে কোনো টাকা রাখি তাহলে ব্যাংক আমাদেরকে 1 বছরে আমাদের ওই 100 টাকা রাখার কারণে আমাদেরকে কত টাকা মুনাফা দেবে, এটাই হচ্ছে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা। সরল মুনাফা, আসলে মুনাফা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আমরা চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে পরের অধ্যায়ে জানবো। এখানে আমরা জানবো সরল মুনাফা সম্পর্কে। আমরা যদি 100 টাকা ব্যাংকে জমা রাখি তাহলে ব্যাংক যদি আমাদেরকে 10% মুনাফা দেয় তাহলে 1 বছর শেষে আমাদের মোট অর্থের পরিমাণ হবে 110 টাকা। এইভাবে এই সরল মুনাফাতে আমরা যত বছর টাকা জমা রাখবো ব্যাংক আমাদেরকে আমাদের ওই 100 টাকা জমা রাখার কারণে প্রত্যেক বছর অতিরিক্ত 10 টাকা করে দেবে। এটাই হচ্ছে আসলে সরল মুনাফা। সরল মুনাফার অঙ্কগুলো করার জন্য আমাদেরকে বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে হবে এবং বেশ কিছু চলক ব্যবহার করতে হবে। সেই চলকগুলো হচ্ছে মূলধন বা আসল। ব্যাংক আমাদেরকে যে টাকা ঋণ দেবে বা আমরা ব্যাংকে যে টাকা রাখবো সেটাই হচ্ছে মূলধন বা আসল। একে পি দিয়ে প্রকাশ করা হয়, যার ফুল ফর্ম হচ্ছে প্রিন্সিপাল। মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করা হয়। এই আর দিয়ে বোঝায় আসলে রেট অফ ইন্টারেস্ট, মানে মুনাফার হারটা কত হবে, 100 টাকাতে আমাদের মুনাফা কত দেবে বা কত টাকা নেবে। সময়, এটাকে এন দিয়ে প্রকাশ করা হয়, এন দিয়ে আসলে টাইম বোঝায়। প্রফিট বা মুনাফা, এটাকে আসলে আই দিয়ে প্রকাশ করে। আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে স্ববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল। এই যে আমি এখানে বলেছিলাম যে আমরা যদি 100 টাকা ব্যাংকে রাখি, ব্যাংক আমাদেরকে 1 বছরে 10 টাকা অতিরিক্ত দেবে, তাহলে আমাদের মোট অর্থের পরিমাণ হবে 110 টাকা। এই 110 টাকার ভিতরে আমাদের আসল এবং মুনাফা উভয়ই যুক্ত আছে। এই টাকার এই পরিমাণটাকেই বলা হয় মুনাফা আসল। এটাকেই এ দিয়ে প্রকাশ করে, যার দ্বারা টোটাল অ্যামাউন্ট বোঝায়। তাহলে এই যে মুনাফা আসল, এই শব্দটার ভেতরে আসল এবং মুনাফা উভয় অন্তর্ভুক্ত আছে। টোটাল অ্যামাউন্ট এর ভেতরে আমাদের প্রিন্সিপাল এবং আমাদের প্রফিট উভয়ই অন্তর্ভুক্ত। এখান থেকে চাইলে আমরা আমাদের প্রিন্সিপাল বা আসলের পরিমাণ বের করতে পারি। মুনাফা আসল থেকে মুনাফা বিয়োগ করে দিলে আমাদের আসলের মান বের হয়ে যাবে। আবার আমরা চাইলে আমাদের মুনাফার পরিমাণও বের করতে পারি। মুনাফা আসলের থেকে যদি আমরা মুনাফা বের করতে চাই তাহলে আমরা মুনাফা আসল থেকে আমাদের আসল বিয়োগ করলে আমাদের মুনাফা বের হয়ে যাবে। এখন আমরা দেখব মুনাফার নির্ণয়। মুনাফার নির্ণয়ে উদাহরণ 3, এখানে একটি প্রশ্ন দেয়া আছে। রমিত সাহেব ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন এবং মুনাফা আসলে কত টাকা হবে। তাহলে এই অঙ্কটাকে চাইলে আমরা ঐকিক নিয়মে করতে পারবো। ঐকিক নিয়মে যদি করি তাহলে 100 টাকা 1 বছরের মুনাফা 10 টাকা, 1 টাকা 1 বছরের মুনাফা 10 ভাগ 100, আর 5000 টাকার 1 বছরের মুনাফা 10 গুণ 5000 ভাগ 100, আর 5000 টাকার 6 বছরের মুনাফা 10 গুণ 5000 গুণ 6 ভাগ 100। যদি আমরা এখন ভাগ করি, 100 দিয়ে 5000কে ভাগ করলে 50 পাবো। 10 গুণ 50 গুণ 6 যদি আমরা গুণ করি তাহলে আমাদের মান আসবে 3000 টাকা। তার মানে রমিত সাহেব 5000 টাকা 6 বছরের জন্য রাখলে তিনি এই 3000 টাকা মুনাফা পাবেন। আর তার মুনাফা আসলের পরিমাণ হবে 5000 যোগ 3000 সমান 8000 টাকা। তাহলে মুনাফা পরিমাণ হবে 3000 টাকা এবং মুনাফা আসল হবে 8000 টাকা। ঐকিক নিয়ম করতে গেলে আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই একই অঙ্ক আমরা সূত্র ব্যবহার করেও করে ফেলতে পারবো। তাহলে আমরা একটু সূত্রটা দেখি। মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে I ইজ ইকুয়াল টু PRN। PRN অনেকটা প্রাণের মতো শোনায়। তার মানে I ইজ ইকুয়াল টু এই যে মুনাফা সমান P তে আসল, আর তে মুনাফার হার, আর এন তে সময়।
তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের মুনাফা নির্ণয়ের সূত্রটা হচ্ছে I ইজ ইকুয়াল টু PRN বা প্রাণ, যেভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে আমরা জানি যে I ইজ ইকুয়াল টু যদি PRN হয় তাহলে মুনাফা আসল এখানে তো থাকবে, আসল এটা হচ্ছে P দিয়ে প্রকাশ করা হয় আর মুনাফা এটা I দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা P এর মতোই রাখবো এবং I এর পরিবর্তে আমরা PRN লিখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রে আমাদের P আছে, P চাইলে আমরা কমন নিতে পারি। P যদি আমরা কমন নেই তাহলে পাবো আমরা 1 প্লাস RN। তাহলে আমাদের যদি শুধু মুনাফা বের করতে বলে আমরা সরল মুনাফার জন্য এই সূত্রটা ব্যবহার করতে পারবো I ইজ ইকুয়াল টু PRN। আর যদি আমাদের মুনাফা আসল বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো P ইন্টু 1 প্লাস RN। আমাদের আগের অঙ্কটাই আমরা এই যে বিকল্প সমাধানে এসে আমরা সূত্র ব্যবহার করতে পারবো। আমাদের আসল এখানে 5,000 টাকা, 10% মুনাফার হার এটা 10% হিসাবে লেখা হয়, যেখানে পার্সেন্ট মানে বোঝায় 10-এর হর আসলে 100, এই জন্য এটাকে এই যে 10/100 লেখা হয়েছে। আর সময় হচ্ছে আমাদের 6 বছর লিখলাম। তাহলে আমরা 100 দিয়ে যদি 5,000-কে ভাগ দেই তাহলে মান পাবো 50 গুণ 10 গুণ 6, এই যে 3,000 টাকা। এখন আমরা দেখব আসল বা মূলধন নির্ণয়। শতকরা বার্ষিক 8.1/2 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2,550 টাকা হবে। তাহলে আমরা এই 8.1/2 এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। 8 দুগুণা 16, 8 এর সাথে 2 গুণ করতে হবে এবং 1-এর সাথে যোগ করতে হবে। 8 দুগুণা 16 আর 1 যোগ করলে 17 আর হর হবে 2। তাহলে আমরা জানি আমাদের সূত্র হচ্ছে I ইজ ইকুয়াল টু PRN। আমাদের লাগবে P এর মান। তাহলে আমরা সমান সমানের ডান সাইডে আমরা P কে রেখে RN কে আমরা যদি সমান সমানের অপর পাশে পাঠিয়ে দিই তাহলে I ভাগ RN এটা হয়। এই কথাটা এখানে লিখেছে। আবার আমরা যদি আরেকটু সহজে বুঝতে চাই বা আমরা যদি সূত্রটাকে একটু মুখস্থ করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসল নির্ণয়ের সূত্র সমান মুনাফা গুণ 100 ভাগ হার গুণ সময়। আমরা এই সূত্রটাও অঙ্ক করার জন্য ব্যবহার করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো দেখলাম আমাদের মান ছিল P ইজ ইকুয়াল টু I ভাগ RN। তাহলে এখানে এই 100টা আসলো কোথা থেকে? আসলে এটা এই দুটা সূত্র আসলে একই, কিন্তু আসলে কিভাবে? তাহলে P এবং আসল এই দুটা একই জিনিস। I মানে আমরা জানি মুনাফা, আর হচ্ছে আমাদের হার আমাদেরকে হয় বার্ষিক, শতকরা এভাবে বলে দেবে, অথবা এরকম থাকতে পারে ক পার্সেন্ট থাকলে তাহলে আমরা জানি পার্সেন্টেজ মানে বা শতকরা বললে এটা বোঝায় যে আমাদের একটা নির্দিষ্ট মান থাকবে যার হর হবে 100। তাহলে আমরা এখানে হারকে ক পার্সেন্ট যদি বলি তাহলে এর হর হবে 100 আর এন হচ্ছে সময়। তাহলে আমরা এই ক গুণ মুনাফাকে মুনাফার মতোই লিখব, ক গুণ সময় এটাকে এভাবে লিখতে পারি ক গুণ সময় এবং হর আমরা 100 লিখব। আমরা জানি যদি কোনো ভগ্নাংশ এমন হয় যে এটা তো লব, মুনাফা এটা লবে আছে কিন্তু এই হরটাও নিজেও একটি ভগ্নাংশ, তখন আমরা গুণ চিহ্ন দিয়ে লবটাকে লিখে গুণ চিহ্ন দিয়ে এটাকে আমরা উল্টিয়ে লিখতে পারি। তাহলে এই যে 100 আর এর হর ক গুণ সময় এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে P ইজ ইকুয়াল টু I ডিভাইডেড বাই RN এবং আসল সমান মুনাফা গুণ 100 ভাগ হার গুণ সময়। এই দুটো আসলে ভিন্ন কিছু না, একই জিনিস। তাহলে আমরা যদি এখন আমাদের অঙ্কের দিকে খেয়াল করি তাহলে দেখব শতকরা আমাদের হার দেয়া আছে 17/2%, সময় দেয়া আছে 6 বছর আর মুনাফা দেয়া আছে 2,550। 17/2%, এটাকে যদি আমরা আরেকটু ক্লিয়ার করে লিখি তাহলে আমরা এখানে পাবো মুনাফার হার 17/2 আর এই পার্সেন্টেজের জন্য 2 গুণ ছিল আসলে 100। তাহলে আমরা জানি যে হারের হর যেটা হয় সেটাই আসলে মুনাফার পাশে গুণ হয়ে বসে। এই যে হারের হর ছিল 100, সেটাই এখানে মুনাফার পাশে গুণ হয়ে বসেছিল, কিন্তু এই হারে দেখতে পাচ্ছি আমরা হরে ছিল 2 গুণ 100, ফলে এখানে 17 বসেছে আর এই যে উপরে 2 গুণ 100 এটা চলে গেছে। আর আমাদের সময় ছিল 6 বছর, সেটা নিচেই বসেছে 6। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ভাগ করি, তাহলে মান পাবো 50 গুণ 100 সমান 5,000 টাকা। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে
তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।